তুমি ভিজে যাবে। ইউ উইল গেট ওয়েট। ইউ উইল গেট ওয়েট। আজে বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স। আমি তোমার উপর রাগ করেছি। আই এম অ্যাংরি উইথ ইউ। আই এম অ্যাংরি উইথ ইউ। দুধ ফুটে উঠেছে। দ্য মিল্ক হ্যাজ বয়েলড। দ্য মিল্ক হ্যাজ বয়েলড। হাসতে থাকো। কিপ স্মাইলিং। কিপ স্মাইলিং। রোদে বসো। সিট ইন দ্য সান। সিট ইন দ্য সান। আমরা অনেক মজা করেছিলাম। উই হ্যাড আ লট অফ ফান। উই হ্যাড আ লট অফ ফান। তুমি ঠিক। ইউ আর রাইট। ইউ আর রাইট। আমি সেখানে পৌঁছতে পারছি না। আই কান্ট রিচ দেয়ার। আই কান্ট রিচ দেয়ার। পাখাটি বন্ধ করো। সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান। এটা আমার। ইটস মাইন। ইটস মাইন। ওকে বিদায় দাও। সি হিম অফ। সি হিম অফ। এটা কি তোমার? ইজ ইট ইয়োর্স? ইজ ইট ইয়োর্স? অনেক আনন্দ করেছি। এনজয়েড আ লট। এনজয়েড আ লট। এখন আমরা কিছু ফ্রেজাল ভার্ব শিখব। ওয়ান্স অ্যান্ড ফর অল। ওয়ান্স অ্যান্ড ফর অল। শেষবারের মতো। এটি একটি ফ্রেজাল ভার্ব কোনো কিছু চূড়ান্তভাবে শেষ করা বা শেষবারের মতো কিছু করাকেই বলা হয়। নাও অর নেভার। এখন নয় তো কখনো নয়। এটিও এক ধরনের ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো একটি চূড়ান্ত সিদ্ধান্ত এখন করতে হবে, না হয় কখনো করার প্রয়োজন নেই। 9 মাসে 6 মাসে। ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন। এটিও এক ধরনের ফ্রেজাল ভার্ব যার অর্থ খুব রেয়ার, কদাচিৎ, কখনো কখনো, অর্থাৎ কোনো কিছুর হঠাৎ দেখা পাওয়া গেলে এই ফ্রেজ ব্যবহার করা হয়। আমার উপর ভরসা করো। কাউন্ট অন মি। কাউন্ট অন মি। এটিও এক ধরনের ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো ট্রাস্ট মি। কাউন্ট অন মি অর্থ হলো ট্রাস্ট মি। কাম হোয়াট মে। কাম হোয়াট মে। যা কিছুই ঘটুক না কেন। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। টু এ সার্টেন এক্সটেন্ট। টু এ সার্টেন এক্সটেন্ট। একটি নির্দিষ্ট পরিমাণে। সামথিং ইজ ট্রু টু অ্যান এক্সটেন্ট। সামথিং ইজ ট্রু টু অ্যান এক্সটেন্ট। একটি নির্দিষ্ট পরিমাণে বোঝাতে এই ফ্রেজটি ব্যবহার করা হয়। অল রাইট। অল রাইট। ঠিক আছে। কিপ ইট দেয়ার। কিপ ইট দেয়ার। এটি সেখানে রাখো। এগেইন অ্যান্ড এগেইন। বারবার। ড্রিঙ্ক ওয়াটার। পানি পান করো। টেক ইট ইজি। হালকাভাবে নাও। কিপ কোয়াইট। শান্ত থাকো। জাস্ট কামিং। জাস্ট কামিং। এই আসছে। ব্রিং ইট। এটা আনো। ডোন্ট টেক ইট। ডোন্ট টেক ইট। এটি নেবে না। আই কান্ট সে। আই কান্ট সে। আমি বলতে পারবো না। হাউ আর ইউ। হাউ আর ইউ। তুমি কেমন আছো? নাও অ্যান্ড এগেইন। নাও অ্যান্ড এগেইন। মধ্যে মধ্যে। ফরগিভ মি। আমাকে ক্ষমা করো। নট অ্যাট অল। নট অ্যাট অল। একেবারেই না। স্টে উইথ আস। স্টে উইথ আস। আমাদের সাথে থাকো। আই এম অ্যালোন। আমি একা। লেটস হ্যাভ ডিনার। লেটস হ্যাভ ডিনার। রাতের খাবার খাওয়া যাক।
নট নাও, এখন না। টাইম ইজ আপ, টাইম ইজ আপ, সময় শেষ। ওয়াচ আউট, ওয়াচ আউট, সতর্ক থেকো। নেভার সে ডাই, নেভার সে ডাই, নিরাশ হইও না। আই রিফিউজড, আমি অস্বীকার করলাম। কিপ সাইলেন্স, চুপ করে থাকো। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। গো অ্যাহেড, এগিয়ে যাও। আই এম আনম্যারিড, আমি অবিবাহিত। অন্য একটি অর্থ ব্যবহার করা যায়, যার অর্থ হলো আই এম সিঙ্গেল, আই এম সিঙ্গেল। লেট মি লুক, লেট মি লুক, আমাকে দেখতে দাও। আই এম ফাইন, আমি ভালো আছি। টেক টি, চা নাও। লিভ ইট, লিভ ইট, এটা ছেড়ে দাও। প্রিপেয়ার দ্য ব্যাড, প্রিপেয়ার দ্য ব্যাড, বিছানা করো। ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে। রিড দিস, এটি পড়ো। নেভার ডু দিস এগেইন, নেভার ডু দিস এগেইন, এটি আর কখনো করবে না। স্টে হিয়ার, স্টে হিয়ার, এখানে থাকো। বি ব্রেভ, বি ব্রেভ, সাহসী হও। হারি আপ, তাড়াতাড়ি করো। স্লো ডাউন, আস্তে আস্তে বা ধীরে ধীরে চালাও। কাম হেয়ার, এখানে আসো। ডু ইট, এটা করো। ইট ইজ অসাম, ইট ইজ অসাম, এটা খুবই সুন্দর। ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটো। লিটল বাই লিটল, অল্প অল্প করে। স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলবে। নেভার মাইন্ড, কিছু মনে করো না। সোনার অর লেটার, আজ হোক বা কাল, এটির আরেকটি অর্থ হলো কখনো কখনো। রান ফ্রম হিয়ার, রান ফ্রম হিয়ার, এখান থেকে দৌড়াও। স্পিক লাউডলি, স্পিক লাউডলি, জোরে কথা বলো। অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক, আপনার ইচ্ছা। রাইট এগেইন, আবার লেখো। টাইম অ্যান্ড অ্যাগেইন, টাইম অ্যান্ড অ্যাগেইন, বারবার। কিপ ইট ক্লিন, কিপ ইট ক্লিন, এটাকে পরিষ্কার রাখো। এনিথিং এলস, আর কিছু লাগবে? ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। কিপ ইন টাচ, যোগাযোগ রেখো। ইংরেজি শিখতে হলে দৈনন্দিন আমাদেরকে এমন ছোট ছোট বাক্য প্র্যাকটিস করতে হবে। এছাড়া আমাদের ফ্রেজাল ভার্ব সম্পর্কে জ্ঞান রাখতে হবে। দৈনন্দিন এই ধরনের বাক্য ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ইংরেজি স্পোকেনকে আরও বৃদ্ধি করতে পারি। আমাদের এই ধরনের ভিডিও যদি আপনার স্পোকেনের ক্ষেত্রে কোনো উপকার আসে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।